নমস্কার, প্রয়াসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন নাটক ফণী মনসা। বিশেষ কৃতজ্ঞতা জানাই যাত্রা শিল্পী শ্রী সমীর ব্যানার্জিকে আমাদের উপস্থাপনায় সাহায্য করার জন্য। শুরু হচ্ছে নাটক ফণী মনসা। না না না, কিছুতেই দেব না আমি তোর পূজা। আমি ত্রিলোক সমাদৃত বিশ্বসেরা বণিকচাঁদ সদাগর, জগতে আমার প্রতাপ সূর্য সম। আমার কাছে পূজা চাস তুই চ্যাংমুড়ি কাহানি পাতাল বাসিনী নিম্ন বর্ণা। আমি গৌরীপতি শঙ্কর ছাড়া কখনো কারো পূজা করি না। তুই কোনো দিন পাবি না আমার কাছে পূজা। চিরকাল থাকবি পাতালের অন্ধকারে। জগতের বুক থেকে তোর নাম দেব আমি মুছায়ে। হা 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 হা। হ্যাঁ গো, তোমারে যে বুইলেছিলাম কন্ট্রোল থে চাইল্ড তো তুইলে আইনতে, তা তুমি গেলা নাই? এই দেখ কিনে একদম ভুলে গেছি। আসলে হয়েছে কি, কাল পালা ছিল তো সেঠো নিয়ে বড্ড বেশি ব্যস্ত ছিলাম বটে। তুই চিন্তা করিস নাই, ও আমি নিয়ে আসবো খন। লা লা, আমি চিন্তা করব কেনে? জল খেয়ে থাকবার অভ্যাসটা আমার আছে বটে। ছেইলা স্কুলটা থেকে খেয়ে আসবে। চিন্তা করো তুমি যে তুমি কি খাবা। ঘরটাতে মুড়ি লাই দে না চারটি চিবই। মাধবদা আছো নাকি ঘরটাতে? মাধবদা, ও মাধবদা। কে রে, গগন নাকি? আয় আয় ঘরটাতে আয়। আমি আসছি। কথা শুনলে নাকি? কিছু কিছু খবর পেয়েছ? খবর? কি খবর বটে? আর কি খবর, ওই রায়পাড়ায় এইবার আর আমাদের পালা করাইবে না গো। ওরা এবার অন্য জিনিস আনছে। সে কি, তোরে কে বললো? কে আবার বলবে? ওই ব্যানার্জি বাবু নিজে আমার ডাইকে বলল, গগন তোদের এইসব ঠাকুর দেবতার গান এখন আর চলে না। আমরা এই শনিবার অন্য জিনিস আনছি, পাইলে দেখে যাস কিনে। অন্য জিনিস? অন্য জিনিস কি আনছে গো? ওই যে গো, ইজে না ডিজে কি জানি বলে। তাছাড়া শহর থেকে বিটি ছেলেরাও আসবে, তারা ছোট ছোট পোশাক পরে নাচবে। আমার তো ইচ্ছা করছে যে ওদের মুখে নেটিন দিয়ে আসি। সে কি গো, মায়ের দালানে মায়ের গান হবে না? সব হবে? তাই তো শুনছি বৌদি, হারামির পুলারা সব এই বুদ্ধি কই নিয়েছে। শালাদের কাছে যখন টাকা ছিল না, তখন মাধবদার পায়ে তেল দিয়ে যাত্রা করাইতো। আর আজ আজ যেই 2টা টাকা বেশি চাঁদা উঠিছে, অমনি আমাদের কেমন হরকাই দিল। তখনই বলেছিলাম পালার দিন চইলা আসলো, যাও রায়পাড়ায় গিয়ে কথা বইলা আসা। তখন তো শুনলে না আমার কথা। সবটাতে তোমার অনীহা। এখন বসে বসে কি ভাবছো? ভাবছি জীবনে প্রথম মায়ের গান গেয়েছিলাম ওই রায়পাড়াতে, আজ ওখানে গান গাওয়া বন্ধ হলো। ওরা বলছে আমি পুরান হয়ে গেছি। আচ্ছা, মা কি কখনো পুরান হয়? ছাড়ো, বাদ দাও। যাও পুর দে একটা টুপ দিয়ে আসো কেনে। আমি দলুইদের বাড়িতে কয়টু চাল চাই আনি, ভাত চাপাই। যাও যাও উঠো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে কলকাতার বিশাল। কি গো, অন্ধকারে বসে আইছ? হ্যারিকেনটা যাইলে দাওনি কেনে? আমি বলছিলাম কি, এক কাজ করো কিনে, আজ রাত তো পাশের গায়ের সুকেন্দ্রের বাড়ি, ওখানে চলে যাও। গায়ের মধ্যে এসব হয়েছে,
তোমার ভালো লাগবে নাই, আমি জানি। পুরান হয়েছি বইলে পালান বেড়াইতে হইবে না রে, তার দরকার নাই। তুই বরং আজ একটু জলদি খাইতে দিয়ে দিস, খাইয়ে দিয়ে শুয়ে যাব। মাধবদা, ও মাধবদা, আরে ও মাধবদা, এই ঘরটো এরম অন্ধকার করে বসে আছো কিনে? আরে আলোটা জ্বালো, দেখো কিনে তোমার ঘরে কে আসতেছে। আমার ঘরে এখন কে আসবে? এ বউ, আলোটা জাল কিনে দেখ দেখি কে আইসলো। কই রে মাধব, কই মাধব? এই যে মাধব, ভাই আমার আছো দেখছি বাড়িতে। আরে এ তো ব্যানার্জি বাবু বটে, দেখো দেখি কি কুপাল আমার, এ তো গরিবের বাড়িতে হাতির পা বটে। হ্যাঁ, কিন্তু আপনি তো আমার ডাইকলেই পারতেন, আমি ছুটে যাইতাম। আপনি কষ্ট করে আইলেন কে নিয়ে? ছুটে তোমাকে এখনো যেতে হবে মাধব, তবে সদল বলে। মানে আমি কিছু বুঝলাম না বাবু। বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা তো জানো গায়ের কিছু শয়তানের কথা, এবছর তোমাদের যাত্রাপালা বাদ দিয়ে শহর থেকে নাচের দল আনা হয়েছিল, কিন্তু এখন সেই নাচের দলের প্রায় অর্ধেকই হসপিটালে ভর্তি। আমি সেখান থেকেই আসছি। ডাক্তার বলছে গত রাত্রে ওরা নিশ্চয়ই কোনো অখাদ্য কুখাদ্য খেয়েছে, ফলে ওদের ফুড পয়জন হয়েছে। ফুড? ওই কথাটার মানে কি কথা? ফুড পয়জন মানে হলো খাবারে বিষক্রিয়া। ওরা এখন 2-4 দিন হসপিটালে থাকবে। এদিকে আজ 9টা থেকে অনুষ্ঠান শুরু, লোকের ঢল নেমেছে মাঠে। আমরা এখন কি করব? কিন্তু আমি কি করব বাবু? যা করার তোমাকেই করতে হবে। 9টা থেকে অনুষ্ঠান শুরু, এখন 7টা বাজে, হাতে 2 ঘন্টা সময় আছে। দলবল নিয়ে চলে এসো, আজ মায়ের গান গাইবে তুমি আসরে। কিন্তু বাবু, কোনো কিন্তু না, অন্যবারের তুলনায় এবার কিছু বেশি পাবে। সময় মতন চলে এসো দলবল নিয়ে, আমাকে আবার সবাইকে জানান দিতে হবে। চলি আমি, দাঁড়ানোর আমার সময় নেই। চলে এসো কিন্তু সময় মতন, বলে দিলাম। কি গো, চুপ মারি বইসি গেলা যে, যাবা না? পালা বাতিল করবার অপমান মানিলেছিলাম, কিন্তু এখন তো উড়ে মুড়ে ছাই ফেলতে ভাঙা কোলা বানাইছে। লা, মু যাবলাই। অমন ভাইবছ কেনে? তুমি না শিল্পী? শিল্পীরা অনেক সহ্য করতে হয় বটে। তাছাড়া তোমায় উরা অপমান করিছে, গ্রামের মাইনসে তো করে নাই। গ্রামের মাইনসে তোমায় অনেক ভালোবাসে গো। ল ল ল, আর বইসে থাইকো না, উঠো কেনে, যাও গায়ে আসো মা মনসার গান। দেখ কিনে ফুটো কথা বলছে, উড়ে পুষা কাসা কিচ্ছু গুছানো লাই, ফোস চুলোটাই তেল দেই নাই, সব তো যেখানে সেখানে পড়িয়ে আছে। যা ভোটো কেমন কইরে? আমি আগেই সব গুছাই রেখেছি, তুমি উঠো যাও। তোর সব দিকে লজ্জার থাকে তাইলা? হ্যাঁ, ই তো কিছু কি কইরে খেয়াল রাখিস? আমি যে মেয়ে ছেইলা, মায়ের জাত, আমারে অনেক কিছু খেয়াল রাখতে হয় গো। বুঝলা মাধব বাবু? আমি একটা কথা ভাবছিলাম জানিস বউ, এই যে মা মনসা, সে তো সাপের দেবী, বিষ ঢলিয়ে তার কাইবার। চন্দর বণিক তার কুতা শুনেনি বলে তার জীবনে বিষ ঢাইলি দিয়েছিল। আচ্ছা, এই যে শহরের লোকগুলানের খাবারে বিষ মিলল, সেই বিষ কে দিল? হ্যাঁ, চাঁদ সদাগর, ভুল করেছো তুমি। নিম্নবর্ণা পাতাল বাসনি বলে করেছো আমায় উপেক্ষা। আমি 59 নাগের মাতা। চেয়ে দেখো, জগতের রন্ধে রন্ধে ছড়িয়ে আছে আমার অস্তিত্ব। তুমি আমায় অবজ্ঞা করতে পারো, কিন্তু উপেক্ষা করতে পারবে না। তাই আমার পূজা তোমাকে দিতেই হবে, তবেই তোমার মুক্তি। তোমার 7 পুত্রের জীবন দেব ফিরায়, সপ্ত তরি দেব ভাষায়। জগতের বুকে চির অক্ষয় হয়ে থাকবে তোমার নাম মনসা লীলার সাথে।
বলো বলো চাঁদ, মন্ত্র বলো। मनसे वरदे मातो रोग शोक विनाशिके प्रसीद मम सर्वेश्वदेवी तुभ्यं नमस्तुते। এতক্ষণ আপনারা শুনলেন নাটক ফণী মনসা, রচনায় বিলাস দত্ত। মা মনসার চরিত্রে ছিলেন শ্রী সমীর ব্যানার্জি। মাধবের স্ত্রীর ভূমিকায় সৌগতা হাউলি, মাধব, গগন ও অন্যান্য পুরুষের চরিত্রে বিলাস দত্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে এই গল্পটি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।